ভিডিওটা তোমার সামনে চলে আসছে, তার মানে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সে অনেক সমস্যা আছে। এ কারণে তোমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখা উচিত। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কুমিল্লা বোর্ড 2019 সালের চেঞ্জিং সেন্টেন্সের অংশটুকু। তো প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি। দেখো আগে পরে কি সেন্টেন্স আছে আমরা দেখবো না, কোন সেন্টেন্সটাকে চেঞ্জ করতে বলছে আমাদের সেটাই মেইন কাজ। এটাকে কি করতে বলছে? প্যাসিভ না? তাহলে আমাদের কাজ কি? সাবজেক্ট খোঁজা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট আগে খুঁজবো, তারপরে অবজেক্ট। অবজেক্ট কোনটা? দ্য পিস অফ দ্য সোসাইটি। তাহলে অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট। তাহলে লিখলাম কি? দ্য পিস অফ দ্য সোসাইটি। এরপরে আমরা ভার্ব বসাবো। ভার্ব কোনটা? অ্যামিজ। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ করতে গেলে অ্যামিজ আর বসে, দ্যাটস ওয়াই সাবজেক্ট সিঙ্গুলার কারণে ইজ বসাইলাম। ভার্বের কোন ফর্ম? ভি3। তাহলে হ্যাম্পার আছে, কি হবে? হ্যাম্পার্ড। এরপরে সাবজেক্ট বাই ডাউরি। সবাই লিখছি? সবাই বুঝতে পারছি? বি নম্বর কোশ্চেনে তাহলে চলে যাই। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট সমস্যা জানাই দিবা, আমি রিপ্লাই দিয়ে দিব। পরের কোশ্চেন দেখো, দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপেড সুন। এটাকে অ্যাক্টিভ করতে গেছে আমাদের কাজ কি? প্রথমে সাবজেক্ট খোঁজা। সাবজেক্ট কে? দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, পুরাটাই সাবজেক্ট। মাস্ট বি স্টপেড, এটা ভার্ব অংশ, তার মানে অবজেক্ট নাই। আমি তোমাদের বলছি কোনো প্যাসিভ সেন্টেন্সের মধ্যে অবজেক্ট যদি না থাকে, সেটাকে যদি অ্যাক্টিভ করতে বলে, ওই সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমাদের অবজেক্ট ধরে নিতে হবে। তাহলে এই যে অন্ধকার যুগের বর্বরতা, এটা কে থামাবে? আমরাই থামাবো। তাহলে আমরা লিখবো কি? ওই। ঠিক আছে। এরপরে দেখো মাস্ট আছে, তাহলে মাস্ট বসাইলাম। আমরা জানি প্যাসিভ করতে গেলে বি বসে, কিন্তু অ্যাক্টিভে বি থাকবে না, ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে স্টপ সুন। এরপরে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? দা ব্রুটাল কন্ডিশন অফ দা ডার্ক এজ। দেখো ডাউরি সমাজের সব থেকে নিকৃষ্টতম একটা বিষয়। আজকালেও ডাউরির জন্য মেয়েদের ওপর প্রচুর পরিমাণ নির্যাতন হয়। এমনকি মেয়েরা না, সমাজের ছেলেরাও ডাউরি যৌতুক না নেওয়ার কারণে তার পরিবার কর্তৃক লাঞ্ছিত হয়। বুঝাইতে পারছি? তো আমরা যারা ভিডিও দেখতেছি অবশ্যই তারা শিক্ষিত লোক, তারা শিক্ষিত মানুষ, সমাজের উন্নত জাতি। তোমরা তোমরা অবশ্যই এই যৌতুক নেওয়া থেকে দেওয়া থেকে বিরত থাকবা। আর যে চাবে তাকে জুতার বাড়ি মারবা। ঠিক আছে। এরপরে কোশ্চেনে আসি। সি নম্বর কোশ্চেন কি বলছে দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ। পজিটিভ ডিগ্রি করতে বলছে। আমরা জানি অন অফ দ্য যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি মধ্যে থাকে, সেটাকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দ্বারা স্টার্ট করব। লিখলাম আমরা ভেরি ফিউ। এরপরে কি লিখবো? অবজেক্ট। অবজেক্ট কোনটা? প্রবলেমস অফ বাংলাদেশ। তাহলে লিখলাম ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ। তাহলে ভেরি ফিউ প্রবলেম অফ বাংলাদেশ। এরপরে ভার্ব বসাবো। ভার্ব আছে ইজ, কি হয়ে যাবে? আর, কারণ ভেরি ফিউ এর পর ভার্ব প্লুরাল হয়। অ্যাজ মেজর অ্যাজ দিস, অ্যাজ মেজর অ্যাজ দিস। এই ছিল আমাদের পজিটিভ ডিগ্রি। এরপরে দেখো, হোয়াট অ্যান আনঅর্থি ক্রাইম দ্য ডাউরি ইজ। তাহলে আমাদের অ্যাসারেটিভ করতে বলছে। কোনো এক্সক্লামেটরিকে অ্যাসারেটিভ করতে গেলে নিয়ম হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করব, মানে সাবজেক্ট প্রথমে বসাবো। সাবজেক্ট কোনটা? দ্য ডাউরি। বসাইলাম দ্য ডাউরি। এরপরে কাজ হচ্ছে ভার্ব বসানো। ভার্ব কোনটা? ইজ। এরপরে আমরা শুরুতে আসবো। শুরুতে যদি হাউ থাকে ভেরি বসাবো, ওয়ার্ড থাকলে এ ভেরি বসাবো। কাজ শেষ। এ ভেরি বসাইলাম। এরপরে বাকি যতটুকু আছে পুরাটাই বসাবো। আন অর্থি। আন অর্থি মানে ঘৃণিত। আনঅর্থি মানে হচ্ছে ঘৃণিত। তাহলে যৌতুক কত ঘৃণিত অপরাধ। তাহলে দ্য ডাউরি ইজ আ ভেরি আনঅর্থি ক্রাইম। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2019-এর আলোচনা। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা ভালো করে করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।